আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক বুজুর্গ দোস্ত, আমি এখন বয়ান উঠে লম্বা করব না, সময়ের উপযোগী আজকের মাহফিলটাকে কেন্দ্র করে মাহফিলে যা চাবে সেই অনুপাতে আপনাদেরকে নিয়ে কিছু সময় আমরা সকলেই মিলেমিশে দিনের মাশওয়ারা করব ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? তো আসেন, এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করার থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত, ডে অফ জাজমেন্ট মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন আর ভবিষ্যতে আরো যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন, আসবেন, এই সমস্ত মানুষকে আল্লাহ তিনটি ভাগ করেছেন। কথা বলুন, কয় ভাগ? তিন ভাগ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ কয় ভাগ করছেন? তিন ভাগ। তার প্রথম ভাগ মানুষ যারা হবে তারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পরিপূর্ণ দ্বীন মাননেওয়ালা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম ভাগ মানুষগুলি ফরমাবরদার হবে, আল্লাহর দ্বীন পরিপূর্ণ মাননেওয়ালা হবে, প্রিয় রাসূলের সমস্ত তরিকাকে মাননেওয়ালা হবে। যারা আল্লাহর পরিপূর্ণ দ্বীন মাননেওয়ালা হবে এদের ভিতরে 8টি ভালো গুণ। কথা কইন, কয়টি? 8টি ভালো গুণ। এরা কারা? এদের কথা আল্লাহ বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই হলো প্রথম ভাগ মানুষ। এখানে আল্লাহ যাহা যাহা বলেছেন এই গুণগুলো এদের ভিতরে পাওয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 8 গুণ বিশিষ্ট মানুষ আল্লাহ বলেছেন রাসূল أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আমার যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই 8টি গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, আমার আল্লাহ বলেন রাসূল तमाम পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দিতে পারেন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীবাসীর কাছে আপনি এই গুড মেসেজ, গুড নিউজ, খুশখবরিটা আপনি দিতে পারেন। এই 8টি গুণ বিশিষ্ট মানুষগুলি ওরাই আমার হেদায়েতের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 8টা গুণ যাদের আছে তারা হেদায়েতের উপরে। কিসের উপরে? রাও করতেন না? মাশাআল্লাহ। তারা কিসের উপরে আছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8 গুণ বিশিষ্ট মানুষগুলি আমার হেদায়েতের উপরে।
ও নবী আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন যারা আমি আল্লাহর হেদায়েতের উপরে, ও নবী আপনি জানিয়ে দেন ওরাই হবে জান্নাতি। মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা হেদায়েতের উপরে থাকবে তারা তাদের জায়গা কি হবে? জান্নাত। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই হলো প্রথম ভাগ মানুষ যারা আমি আল্লাহর পরিপূর্ণ দ্বীন মানবে, আপনি রাসূলকে যারা অনুকরণ করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর গ্রুপের মানুষ যারা হবে, দ্বিতীয় ভাগ মানুষগুলির চরিত্র কেমন হবে? আল্লাহ পাক বলতেছেন, ও রাসূল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম ভাগ মানুষগুলি পরিপূর্ণ হিদায়াতের উপরে থাকবে। দ্বিতীয় ভাগ মানুষ নবী আপনি জানিয়ে দেন ইন্নাল্লাযীনা কাফারু, ওরা পরিপূর্ণ উল্টা, ওরা আল্লাহর কোনো কিচ্ছু মানবে না, রাসূলের কোনো দ্বীন ওরা মানবে না। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ বুঝুন যাইতেছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, দ্বিতীয় ভাগ মানুষগুলি ওরা হবে কমপ্লিট উল্টা। আমি আল্লাহর কোনো কথা মানবে না, রাসূল আপনাকে ওরা মানবে না। সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ওদেরকে ভয় দেখাইলেও কাম হবে না নবী, ভয় দেখাইলেও কাম হবে না, না দেখাইলেও কাম হবে না। তার কারণ লা ইউমিনুন। ওদেরকে আপনি যেভাবেই বলেন, যেমনি বলেন নবী গো, ভয় দেখিয়ে বলেন আর ভয় না দেখিয়ে বলেন, ওরা ঈমান আনতেছে না নবী, ওরা কিয়ামত পর্যন্ত ঈমান আনবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন আনবে না? আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা কখনো ঈমান আনবে না, ওরা কোনো পথেই কোনো রকমে কোনো ধরনের ঈমান আনতেছে না, কিয়ামত পর্যন্ত ওদের কপালে ঈমান হবে না। কারণ হলো ওদের চক্ষুদ্বয়, ওদের কর্ণদ্বয়, হৃদয়ের মধ্যে মণিকুঠা দিলে অন্তরের ভিতরে আমি আল্লাহ পর্দা ঢেলে দিছি, মোহর মেরে দিছি, ওরা কখনো আর এগুলা ভালো কাজ বুঝবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই হলো 2 ভাগ মানুষ। 3 নম্বর ভাগ যারা, তাদের কথা আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ, সব মানুষ না, কিছু কিছু কথা কই, কিছু কিছু মানুষ, সব মানুষ না। আল্লাহ জানাইতেছেন, রাসূলকে জানাইতেছেন, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ, সব মানুষ না, কয়রহ না, মাঝে মাঝে এমন কিছু মানুষ তারা
এমন কিছু মানুষগুলো তাদের বক্তব্য, তাদের ভাষণ হবে কি, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করেছি। ও রাসূল, আমি আল্লাহ বলে দিলাম না 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 না, ওরা আপনার সম্মুখে গিয়ে আপনার কাছে গিয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। ওরা বলতেছে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছে। না না নবী, আমি আল্লাহর সাক্ষী হয়ে গেলাম, ওমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু আসলে ঈমান আনে নাই। যাদের মুখে একটা দিলে আরেকটা, তাদের নাম মুনাফিক। কথা কইব কি? আমার ধারণা হইতেছে আপনাদের খুব কষ্ট হইতেছে। জি, একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 1,24,000 পয়গম্বর পাঠাইলেন। কয়জন? কেন জানেননি? এত নবী পৃথিবীতে কেন আল্লাহ পাঠাইলেন? মূল কারণ হলো এই নবীগণ পৃথিবীতে যাইবে, ওদের জাতির কাছে, ওদের সম্প্রদায়ের কাছে, ওদের কওমের কাছে মেহনত করতে 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 মানুষগুলির ভিতর আর বাহির সমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে থাকলেও যেমনে গোপনে গোপনে অন্ধকার রাত্রে মনে মনে একা একা থাকলেও তেমনি থাকবে, কোনো পরিবর্তন হবে না। রাত্রে একা পড়লে খারাপ কাজ করবে না। 10 জনের সম্মুখে বসে থাকলে মানুষ যেরকম থাকে, একা একা গোপনে গোপনে ওই রকমই যারা থাকবে তাদের নাম হবে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, মানুষের মধ্যে গিয়ে বইলে তো খুব ভালো মন যায়, কথা ঠিক না? একা একা গোপনে গোপনে রাইতের 12টার পরে মুসুরির তলে আর কম্বলের তলে আপনি ভালো কিনা, ওইটার নাম ভালো। কথা বুঝাইতে পারছি? আমার যুবক বন্ধু, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, এগুলো আমার কথা নয়, তাফসীরে মজহুরি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছে। বন্ধু, আপনি যদি একা একা গোপনে গোপনে, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখবে না, তখনও যদি আপনার দিলের ভিতরে আল্লাহর ভয়ে আপনি গুনার কাম বাদ দেন, তখনই আপনি পরিপূর্ণ মুমিন আর ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের সামনে জিবরাইলের খালাতো ভাই, একা পড়লে ইবলিসের খালাতো ভাই, কি হইব? মানুষের ভিতর আর বাহির জগৎ আর ভিতর যাতে সমান 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 হয়, সাওয়াউন আলাইহিম বরাবর হয়, এই জন্য এত পয়গম্বর, এত নবী পৃথিবীতে এত মেহনত করছে মানুষকে পূর্ণ মানুষ বানাবার জন্য। সুবহানাল্লাহ। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে, ওমর ফারুকের একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল। কিসের চাবুক? চামড়ার বিখ্যাত চাবুক। আমার যুবক বন্ধু, গভীর রজনীতে মানুষ যখন ঘুমাইয়া পড়তো, ওনার একটা আদত শরীফ ছিল। সে আদতটা হলো মদিনার মানুষের সঙ্গে এশারের নামাজ জামাতে পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনাবাসীর সঙ্গেই বিছানায় ঘুমাইয়া পড়তেন। যখন দেখতেন সব মানুষ ঘুমে লালকাল, তখন ওমর ফারুক বিখ্যাত চামড়ার চাবুক নিয়ে দেশে 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 ঘুরতেন। জোরে কোন মারহাবা। কেন ঘুরতেন? কোন জনগণ, কোন নবীর উম্মত, আল্লাহর নবীর কোন সাহাবা, কোন গরীব ক্ষুধার্ত অবস্থায় রাস্তার ধারে ফুটপাতে কোন জায়গায় পড়ে আছে নাকি, কারো গায়ে কাপড় নাই নাকি, কারো ঘর নাই নাকি, কেউ রাত্রে খাইলো কিনা, অনাহারে উপবাসে শুয়ে পড়লো নাকি, এই খবরের জন্য আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট বের হয়ে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো উনি ঘুরতে ঘুরতে দেখলেন যে মদিনার এক গলিতে এক যুবক
হাতের মধ্যে একটা বোতল নিয়ে মদ পান করতেছে। কি পান করতেছে? দূর থেকে ধমকি দিল, যুবক তোমার হাতে কি কি পান করো? যুবক তাকাইয়ে ঘুরে দেখে সর্বনাশ, সর্বনাশ, আর কেউ নয়, আর কেউ নয়, মদিনার প্রেসিডেন্টে আমার কুকর্মটা দেখে ফেলেছে।